নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা দেশ আজ উত্তাল হয়ে রয়েছে বদলা নেওয়ার জন্য। যেভাবে যে কায়দায় ইসলামিক টেররিস্টরা পাকিস্তানের মদত পেয়ে ভারতবর্ষের বুকে ঢুকে পেহেলগাঁওতে জেহাদের মতো করে কাজ করেছে, বেছে বেছে হিন্দুদের টার্গেট কিল করেছে, তারপরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে এবং গোটা দেশ চাইছে বদলা। আর সেই বদলা নেওয়ার জন্য মোদী সরকার কি প্রস্তুত? পরিস্থিতি যা যা বোঝাচ্ছে তাতে আমার মনে হচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যখন তখন হতে পারে কিন্তু বদলা, আর যেটা হবে কিন্তু ভয়ঙ্কর। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি আশা করব আপনিও বলবেন আমার মতো যে হ্যাঁ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন কিরকম জঘন্যভাবে ইসলামিক টেররিস্টরা জেহাদের মতো কাজ করেছে, মানে জেহাদি করেছে, অ্যাকচুয়ালি কাফেরদের মেরেছে তারা নির্বিচারে। আর কাফের এখানে পর্যটক যারা গিয়েছিল তাদেরকে ডেকে ডেকে, আমি কেন কাফের শব্দটা ইউজ করছি তার কারণ হচ্ছে তারা ইসলামকে মানে না, কারণ দেখে নিয়েছে তারা যে কারা ইসলামকে মানে না, মানে কারা হিন্দু। বেছে বেছে ধর্ম জিজ্ঞাসা করে, কলেমা পড়তে পারে কিনা জিজ্ঞাসা করে, কলেমা পড়ে বেঁচে যাওয়া প্রফেসর হয়তো হাসছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠে গেছে, কলমা পড়া না জানলে আগামী দিনে কি হবে? আর কলমা পড়া জানলেও যদি প্যান্ট খুলে সুন্নত করা আছে কিনা দেখতে চায় তাহলে কি করবেন? এইসব প্রশ্ন ওঠে, কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে বড় উঠে, সেটা হচ্ছে বদলা হবে কি? আর সেটাই কিন্তু আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কারণ এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে কিন্তু বিহারেতে একটি জনসভায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো জনসভায় রাজনৈতিক ভাষণ কিন্তু নয়, যে কথাটা বলেছেন তার মনের কথা। শুন। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। एक सौ चालीस करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। শুনেছেন, শোনার পরে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা হয়তো তিনি বিহারের জনগণকে শোনাচ্ছেন। আমি জানি যারা এই নরেন্দ্র মোদীর ইতিহাস দেখেছেন তারা প্রত্যেকে জানেন যে মোদীজি যা বলেন তা করেন, আর যেটা বলেন না সেটাও কিন্তু করে দেন। কেন বলছি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। একদিকে যখন ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা চুক্তি, সিন্ধু জল চুক্তি, সেই চুক্তিকে তিনি রদ করে দিয়েছেন। 65 বছর পরে এই চুক্তিকে তিনি এক ঝটকায় সরিয়ে দিয়েছেন। এটা কাউকে জিজ্ঞাসা করেননি, ডিসিশন তিনি নিয়ে নিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক যে সিদ্ধান্তগুলো পরপর নিয়েছেন সেগুলো দেখার মতো। আজ যে নির্দেশ আছে ভারত সরকারের তরফ থেকে, পাকিস্তানে যারা আছেন তারা ভারতে যেন চলে আসেন, মানে ভারতবাসী তারা যেন ইমিডিয়েটলি ফিরে আসেন। এর সঙ্গে সঙ্গে পাকিস্তান দূতাবাস থেকে ফিরিয়ে আনা এগুলো চলছেই, কিন্তু তার মধ্যে যেগুলো খুব উল্লেখযোগ্য, যেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি কিছু একটা বড়সড় হতে চলেছে, তার পেছনে কারণ কি? আমি যুক্তি ছাড়া কথা বলি না। তার কারণ হচ্ছে, একদিকে যখন অন্যান্য দেশ, শক্তিশালী দেশ, যে দেশগুলো ইসলামিক টেররিস্টের সঙ্গে লড়েছে, যেমন আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন, প্রত্যেকের সঙ্গে জার্মান থেকে শুরু করে সবার সঙ্গে কিন্তু
প্রত্যেকের সঙ্গে বার্তালাপ চলছে এবং প্রত্যেকে এক জায়গায় এক মত ঠিক করছেন, কারণ সবাইকে নিয়ে এক জায়গায় আনছে যে দরকার আছে কি দরকার নেই। যদিও ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলের সবাই, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া সবাই এক বাক্যে জানিয়েছে চীন যে এই রকম বড় বড়চিত আক্রমণের জন্য ভারত সরকারের পদক্ষেপ ঠিক হবে, যেটা নেবে। সবাই পাশে আছে। একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন ভারত সেই জায়গায় দাঁড়িয়েছে। আজকে ভারতবর্ষ কিন্তু সেদিনের ভারতবর্ষ নয় যে ভারতবর্ষের ওপর কেউ আক্রমণ করলো, কোনো কিছু করলো, ভারত চিন্তা করলো যে অর্থনীতিতে আমি দুর্বল হয়ে যাব কিনা, এটা নিয়ে ভাবার জায়গায় ভারত আজকে নেই। ভারত অন্যান্য অনেক দেশের চেয়ে এগিয়ে গেছে, 4 নম্বর আছে বিশ্বের। তো সেখানে দাঁড়িয়ে অর্থনীতিতে 4 নম্বরে থাকা ভারত আজকে চিন্তা করবে না অর্থনীতি নিয়ে, চিন্তা করছে অন্য কিছু। আর ভারতবর্ষের পদক্ষেপ আপনি যদি খেয়াল করেন, একদিকে যেমন বিদেশের সমস্ত বন্ধু দেশের সঙ্গে কথাবার্তা চলছে, অন্যদিকে তেমনি চলছে ভারতবর্ষের বুকে এমন একটা কার্যক্রম চলছে যেটা আপনাকে বলে দেবে যে আগামী দিনে কিছু হতে চলেছে। কি বলুন তো? সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠক। সবাইকে ডেকে এক জায়গায় করে তাদের মতামত নেওয়া হবে। জানেন আপনারা, কিছুক্ষণের পরে হয়তো শুরু হয়ে যাবে। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের জন্য, দেশের স্বার্থে কি করা উচিত। ভয়ঙ্কর ব্যাপার। আজ পর্যন্ত, আমি যেটা বলছি খুব ভালো করে শুনবেন, আজ পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2, এছাড়া বিভিন্ন যে স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বা বিভিন্ন অ্যাটাক করা হয়েছে, এগুলো একবারও দেখেছেন আপনি যে সমস্ত দলের লোককে নিয়ে এসে বসে আলোচনা করা হচ্ছে? হয়নি। অর্থাৎ বড় কিছু হতে চলেছে। ওদিকে পাকিস্তান কিন্তু এই যে সিন্ধু জল চুক্তি যেটাকে রদ করে দেওয়া হয়েছে, এর জন্য এটাকে তারা বলেছে অ্যাক্ট অফ ওয়ার। অর্থাৎ তারা ভাবছে যে যুদ্ধের প্রস্তুতি কিন্তু ভারত অলরেডি নিয়ে ফেলেছে, মানে ভারত যুদ্ধের জায়গায় যাচ্ছে। এটা নিয়ে তারা বিশ্বের দরবারে গেছে, কিন্তু কাঁচকলা, লবণাঙ্কা সবাই বুঝে গেছে যে পাকিস্তান কি চাইছে। ইসলামিক টেরোরিস্ট তাদেরকে ঢুকিয়ে দেওয়া। ইসরায়েলে আপনাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে হামাসরা গাজা থেকে এসে অ্যাটাক করেছিল ইসরায়েলিদের, 1917 জনকে মেরেছিল। নিশ্চয়ই মনে আছে, মানে সেই হামলা পরপর হয়েছিল। তারপরে 54,000 গাজাবাসী ওপরে চলে গেছে, হামাস থেকে শুরু করে সব, এখনো অনেকে যাচ্ছে। তো এই যে অ্যাটাকের পাল্টা অ্যাটাক ইসরায়েল বুঝিয়ে দিয়েছিল। আমেরিকা ছেড়ে কথা বলে না। রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করে দিয়েছিল, তার কারণ হচ্ছে ভেবেছিল যে ইউক্রেনের জন্য ন্যাটো এসে যাবে তার সামনে এবং তার সেখানে অসুবিধা হবে, তাই তারা কিন্তু অ্যাটাক করে দিয়েছিল ইউক্রেনকে। কাজেই প্রত্যেকটা জায়গা, চীন উইগুর মুসলিমদের নিয়ে একটা সমস্যার মধ্যে রয়েছে, প্রত্যেকে রয়েছে সমস্যার মধ্যে। তাই এই রকম জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দেশ, জার্মানও একই জায়গায়, তারা সবাই একত্রিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই পাকিস্তানের চারিদিকে যাওয়া কাজকলা হয়ে গেছে। কারণ সবাই দেখে নিয়েছে যে পাকিস্তান এই রকম নোংরা, ঘৃণ্য, চক্রান্তকারী একটা জায়গা তৈরি হচ্ছে, এখানে দাঁড়িয়ে এই সমস্ত ইসলামিক টেরোরিস্টরা জেহাদের নাম করে ভারতবর্ষে থাকা সাধারণ মানুষকে, হিন্দু মানুষকে গুলি করে করে খুন করেছে, যারা কল্পনাই করেনি, যাদের কাছে কাশ্মীরটা ভূস্বর্গ, যেখানে তারা আনন্দ করতে গেছিল, সেখান থেকে তাদের ডেড বডি ফিরেছে। তাই কেউ বিশ্বাস করে না। এদিকে আইএনএস বিক্রান্ত একদম আরব সাগরে বুক চিতিয়ে এগিয়ে চলেছে, যার ক্ষেপণাস্ত্র ছোড়া ক্ষমতা ভয়ঙ্কর। আইএনএস বিক্রান্তের নামাটাও কিন্তু পাকিস্তানকে চিন্তায় ফেলে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে যে আওয়াজ উঠছে বদলা চাই, এর বাইরে মোদিজি যেতে পারবেন না। কারণ মোদিজি এমনিতেই সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2 করে মানুষের মনের একটা দাগ কেটে দিয়েছেন। তাই আমাদের প্রত্যাশা আরো বেশি। আর এখানে 26 জন নিরীহ মানুষকে, হিন্দু, তাদের পরিচয় জেনে জেনে মারা হয়েছে। এখানে প্রত্যেকেই চায় বদলা। 26-এর বদলা 260 নয়, 26-এর বদলা 26,000 হওয়া উচিত। কুচিয়ে কুচিয়ে কেটে খুন করে দেওয়া উচিত আমার মনে হয়। আর ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে আমাদের যথেষ্ট ভরসা আছে। আমরা আমাদের সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি। ওই বাংলাদেশে থাকা হুজুর, খেজুর, মোল্লা, কাঠমোল্লা যারা আছে, যারা ওই রিক্সা বাহিনী নিয়ে যুদ্ধ করে আমেরিকা দখল করবো বলা ওই সমস্ত কিসব কর্নেল ফর্নেল আছে, তাদের মতো আমরা নই। আমরা অ্যাটাক করার কথা ভাবি না, যখন নামি তখন কাউকে ছাড়ি না। সেটাই আমরা দেখতে চাই আমাদের নরেন্দ্র মোদীজি কি করছেন। আর প্রত্যেকের নজর আছে, কারণ মোদীজির পদক্ষেপ, অমিত শাহের পদক্ষেপ, সব কিছু বোঝাচ্ছে হতে চলেছে কিছু। কারণ সার্জিক্যাল স্ট্রাইক করার আগে জিজ্ঞাসা করেননি, এখন সব দলকে নিয়ে বসা ভাবাচ্ছেন আপনাকে। তাই আমি বলছি কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। দেখার অপেক্ষা কখন শুরু হয়, রাত্রিবেলাই হবে নাকি সকালে হবে নাকি তার কিছু পরে। যতক্ষণ না পাকিস্তান থেকে আমাদের লোকেরা চলে আসছে ততক্ষণ হবে না, দেখার বিষয়। এরই মধ্যে আমাদের একজন বিএসএফ ভাই, আমাদের বাংলারই,
ভুল করে পাকিস্তানের বর্ডারে চলে গেছিল, তাকে পাক রেঞ্জাররা আটকে রেখে দিয়েছে। এটা নিয়ে ফ্ল্যাগ মিটিং হচ্ছে, তাকে নিয়ে আসাবে কি নিয়ে আসাবে না এটা দেখার বিষয়। কিন্তু নজর আমাদের রয়েছে ভারত পাকিস্তানে যে জায়গাটা তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের দেশে আমাদের নাগরিককে, নিরীহ লোককে, হিন্দুদের যখন ধর্মের ভিত্তিতে খুন করেছে তখন তাদের ছাড়া নেই, বদলা চাই। কি বলেন আপনি? ঠিক বললাম? কাউন্টডাউন শুরু তো, আর বদলা আপনি চান তো? জানাবেন কিন্তু। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যে হ্যাঁ, ভারত তৈরি, বদলা হবেই, তাই না? চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।